কোন ক্লাসে পড়ো? 3 তে। তুমি কি বানিয়ে এসছো? পকোড়া। পকোড়া তোমার কয় কাঠটা কই? পকোড়া হয়ে গেছে। আচ্ছা 10 টাকা ভুল হয়ে গেছে ওটা একদম। তো কত করে দাম তোমার খাবারের? 10 টাকা। 10 টাকা এক প্লেট? ওকে ওকে ওকে, ঠিক আছে। কি কি দিয়ে বানিয়েছো? আচ্ছা দেখে দেখে বলো। বাঁধাকপি, ধনেপাতা, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চালের গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, ডিম। বেশি খাওয়া ভালো নয় শরীরের পক্ষে। প্রায় খাবারে 10 থেকে 12টা মশলা দিয়েছে, তো খুবই হয়তো টেস্টনীয় হতে যাবে। তো খুবই সুন্দর স্বাদ, যেটা আপনারা শহরে পাবেন না, কোনো হোটেলে পাবেন না, শুধু একমাত্র পাবেন গ্রামীণ মায়েদের বোনেদের কাছে, বাড়িতে বাড়ির রান্না। তো আমরা দর্শক দেখতেই পাচ্ছেন, বহুত দর্শক এসেছে। হ্যাঁ, দর্শক পুরো গ্রামের মানুষ ঘুরে চলে এসেছে। তো এখানে দোকানদারটা মিস আছে, পরের দোকানদারকে একটা ছোট্ট মিষ্টি একটা বাচ্চা মেয়ে বসে আছে। তো তোমার নাম কি? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? 1। আচ্ছা তুমি তোমার খাবারটা এখানে ঢেকে রেখেছো কেন? কেন রেখেছো? যাতে করে ধুলো ময়লা না পড়ে, তাই তো? আচ্ছা ভেরি গুড। তো কি বানিয়েছো তুমি? সালাদ, যেটা একদম ন্যাচারাল, একদম হেলদি খাবার। এটা খেলে আমার স্কিন গ্রোথ করবে, আপনার লেবার ঠিক থাকবে, খুবই সুন্দর। শুধু কি এটাই? আজ এর সাথে ভেবলি আছে যেটা একদম শরীর খারাপ করে দেবে। তো খুবই রেস্টুরেন্ট, মানে এটা খেলে যদি ক্ষতি হবে, তো এটা খেলে ওটা ডরা হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না শরীরে। হ্যাঁ, খুব ভালো একদম বুদ্ধি করেছে। তো কে বানিয়েছে খাবারটা? মা। মা কোথায় তোমার? তো তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করবো যে একটু কাছে আসবেন। তো আপনি যে এই দুটো খাবার বানানোর জন্য খুবই যে মাথায় ভাবলেন, কোথা থেকে বুদ্ধিটা আসলো? না কিভাবে করলেন একটু বলুন। একটু ভাবলেন যে ঘুগনি করি এক সালাডের সাথে। আচ্ছা ঘুগনি কি কি দিয়েছেন? আদা, জিরে, গরম মশলা, মটর, আলু। ওকে ভেরি গুড। আপনার ঘুগনির চেষ্টা হবে, শুনছি ভালো লাগছে গন্ধটা, তো খুবই ভালো হবে। তো আপনার দাম আছে, দাম মাত্র 5 টাকা। আচ্ছা এক প্লেট 5 টাকা, খুবই ভালো হয়েছে। এর পাশের আমার আছে খুবই ক্ষুদে একটা ব্যবসায়ী, কিন্তু সে এখন ঢাকে রেখেছে, বার করাবে। এখানে পাওয়া যাবে, আচ্ছা এখানে পিঠে 5 টাকার 1 পিস, পকোড়া 5 টাকার 2 পিস পাওয়া যায়। বাহ ভেরি গুড। এটা অনেক রকম জিনিস নিয়ে এসছে, 2 রকম। তো তোমার পকোড়াও আছে আর ভাজা পিঠে আছে না? তো বাবু তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? এটা জোরে বলো। আচ্ছা তুমি কি নিয়ে এসছো আজকে খাদ্য বেলায়? কি নিয়েছো? এই পিঠের নাম কি? ভাজা পিঠা। আচ্ছা আর এই খাবারটার নাম? পকোড়া। কে বানিয়ে দিয়েছি? মা। ভেরি গুড। তো তো তুমি তোমার মা বানিয়ে দিচ্ছে, মায়ের জন্য কি বলতে চাচ্ছ? মাকে কি ধন্যবাদ দিচ্ছ? মাকে, হ্যাঁ মাকে থ্যাঙ্কস জানিয়ে দাও। থ্যাঙ্কস। তাহলে তুমি কি আগামীতে ব্যবসা করতে চাও না চাকরি করতে চাও? বিজনেসম্যানের ফায়দা আছে, বিজনেসম্যানে বড় হতে পারবে। ঠিক আছে, মায়ের কাছে জিজ্ঞাসা করলে কি কি দিয়ে বানিয়েছে। তো আপনি একটু বলবেন যে ভাজা পিঠাটা কি কি দিয়ে বানিয়েছেন আর পকোড়াটা কি? ওটা নারকেল, ময়দা, তারপর সাদা তেল, আচ্ছা নুন, চিনি, গুড় আর খেজুর গুড় আচ্ছা দিয়ে বানানো। আর পকোড়াটা? পকোড়াটা আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, ধনেপাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। ভেরি গুড। তো যে সমস্যাটা বানিয়েছে একটা নরমাল হয় নারকেল চিনি দিয়ে, তো বাট এখানে খেজুর গুড় দিয়েছে, ময়দা দিয়েছে, নারকেল দিয়েছে, তো খুবই টেস্টি হওয়ার জন্য। পানমুড়ি দেননি? এইটাই মিষ্টি হয়ে গেছে, আরো ভালো টেস্টি হবে। যাই হোক, তো খুবই সুন্দর করে বানিয়েছে, পকোড়াটাও খুবই ভালো বানিয়েছে। তো এত তো খেয়ে দেখা একটা হবে না, তো সেই হিসেবে সব টেস্ট করছে না। তো খুবই এটা আবার একটা সিজন খাবার। গাইস দেখছেন আপনারা, সিজন খাবার যে পিঠে বলে এখন শীতকালে চলছে। তো জিজ্ঞাসা করে নেবো যে ব্যবসায়ীর নামটা কি আপনার? অনুষ্কা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তুমি কি বানিয়ে এসছো আজকে? আজকে থেকে ভাজা পিঠা আর থেকে ক্ষীরের বাটি সাপটা। আচ্ছা ভাজা পিঠেটা কিভাবে বানিয়েছো? এটা জানি না। আচ্ছা মা বানিয়ে দিয়েছে, তাহলে মায়ের কাছে জেনে নেওয়া যাবে নাকি? ওকে। তো আপনি বলুন যে ভাজা পিঠেটা কি কি দিয়ে বানিয়েছো? সুজি, ময়দা, চিনি, কালো জিরে। আর সুজি, ময়দা, চিনি। আর এই পিঠেটা? এটা ভাজা পিঠে আর এটা পাটিসাপটা। আচ্ছা পাটিসাপটা, হ্যাঁ ক্ষীরের পাটিসাপটা। আচ্ছা এটাতে কি কি দিয়ে আছে? ওখানে দুধকে মেরে পাইতে চাল গুঁড়ি চিনি দিয়ে ক্ষীর বানাতে হয়েছে।
তারপরে ময়দা গুলো পাটিসাপটাটা সত্যি বন্ধুরা একটা খুব আকর্ষণীয় জিনিস। আপনারা শহরে আছেন, যে যেখানে আছেন জানি না এইসব পিঠে বানিয়ে খান কিনা, কিন্তু গ্রামের খাবারের একটা টেস্ট, স্বাদ, একটা আয়োজনই একটা আলাদা। এই যে পাটিসাপটা হয়তো অনেকে নাম শুনে না, তো এইসব খেলে আপনি গ্রামকে ভুলতে পারবেন না, গ্রামের প্রেমে মুগ্ধ হয়ে যাবেন। তো খুবই সুন্দর সিজন খাবার এটা শীতকালের জন্য। তো আপনি আশা করছেন বেচা কেনা হবে? অবশ্যই আশা করি অবশ্যই অবশ্যই হবে। তো তুমি তোমার মা যে বানিয়ে দিয়েছো, তোমার মাকে কি বলতে চাচ্ছ? ধন্যবাদ। ধন্যবাদ। তার মাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানালো, খুবই ভালো করেছে, পিঠেটা খুবই ভালো লাগছে। তোর পাশে আমাদের ব্যবসায়ী আছে, জেনে নেবো। তো ব্যবসা তোমার বা এটা তো রসগোল্লা লাগছে নাকি? তো প্রথম জানবো তোমাদের আজকে স্কুলে কি আয়োজন হচ্ছে? এটা মেলাটার নাম কি? খাদ্য মেলা। আচ্ছা, স্কুলের নাম কি? শৈশানী বালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আচ্ছা, তুমি আজকে কি বানিয়ে এসছো? রসবড়া। রসবড়া কে বানিয়ে দিয়েছে? মা। আচ্ছা, কি কি দিয়ে বানিয়েছো বলতে পারবে? আচ্ছা বলো। বিউলির ডাল আর কালো জিরে নুন দিয়ে মাখতে হবে, মেখে বড়াটাকে ভেজে নিতে হবে। চিনি বলো। চিনি রসে এলাচ দিতে হবে, এলাচ দিয়ে বড়াগুলোকে দিয়ে দিতে হবে। ভেরি গুড। আচ্ছা, তুমি এখনো কিছু বিক্রি করেছো? বৌনি হয়েছে? আচ্ছা, হবে আশা করা যায়। ওকে, তো কার সাথে এসেছো? মায়ের সাথে। মা। তো মা কেমন আছেন আপনি? ভালো। আজকে এই মেলাতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আগামীতে হোক এরকম আশা করো? হ্যাঁ, আশা করবো। ওকে, তো টিচাররা যে একটা করে দিয়েছে এই মেলাটা, তো টিচারদের জন্য কি বলবেন? খুবই ভালো জিনিস করেছেন স্যারেরা, স্যারেদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে যদি বড় করে করতে চাই আপনারা সহযোগিতা করবেন? অবশ্যই। অবশ্যই, তার সাথে আমরাও সহযোগিতা করবো গাইস। তো এর পাশে আমাদের দেখতে পাচ্ছি এসে ঢেকে রেখেছে, কারণ খাবারে নোংরা পড়তেই পারে। তো খুবই সচেতন একটা ব্যবসায়ী। তো এনার দোকানে আপনারা আসতে পারেন। তো তোর নাম কি বাবু? সম্প্রীতি ধারা। সম্প্রীতি ধারা। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4। আচ্ছা, কি বানিয়ে এসছো আজকে? চাউমিন। ওটা রেখে দাও। চাউমিন বানিয়ে এসছো, কি ভেজ চাউমিন, এগ চাউমিন? ভেজ চাউমিন। ভেজ প্লাস এগ। ওকে, এর সাথে সাথে কি আছে? এর সাথে সাথে ডিম কড়াই, গাজর, ক্যাপসিকাম, ওকে ওকে। তো কে বানিয়ে দিয়েছে এটা? মা। মা। তো মা এসেছে? তো মা কোথায়? আচ্ছা, তো আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি এই যে মেলাটা আজকে হচ্ছে, তো এটা আপনার খুবই ভালো লাগছে তো? সুন্দর লাগছে। আচ্ছা, আগামী দিনে যদি স্যারেরা ইচ্ছুক থাকে তাহলে আমরাও যোগদান। আচ্ছা, যদি আপনাকে অপশন দেওয়া হয় আপনি এটা আবার অন্য কিছু বানান, তাহলে কি বানাবেন এখন? পকোড়া। পকোড়া। পকোড়া তাহলে আপনার ভালো লাগছে যে পকোড়া হলে ভালো হচ্ছে? না, এটা জাস্ট আপনি বললেন। ওকে ওকে, তো খুব ভালো লাগলো। তো এটা আপনি কখন থেকে বানানো শুরু করেছিলেন? 8:30 থেকে। 8:30 থেকে বানিয়ে খেয়েছেন? টেস্ট কেমন হয়েছে? শাশুড়ি মাকে খাইয়েছি। কি বললেন উনি? ওইটা খুব ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আপনি কি চাচ্ছেন যে আমার মেয়েটাও ভালো রান্না শিখুক আমার মতো, আগামীতে ভালো পড়াশোনা করুক? ওকে, ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। তো গার্জিয়ানকে ধন্যবাদ দিই, খুবই সুন্দর আকর্ষণীয় বাচ্চার জন্য স্কুলের টিচারদের ডাকে সাড়া দিয়েছেন, ভালো জিনিস বানিয়ে নিয়ে এসছে। তো দোয়া করবেন সকলে, জানে যে পড়াশোনাও খুব ভালো হয়, ট্যালেন্টের সাথে এরা আগে যেতে পারে। তার পাশে আমাদের এখানে একটা কিউট সোনা বসে আছে। তো জিজ্ঞাসা করে নিয়ে কি বানিয়েছে। বাবা, একটু খাবার দেখলেই তো দিকে জল চলে আসবে। তোমার নাম কি? ঋতুরাজ শর্মা। ঋতুরাজ সাই। একটু বানিয়ে দাও তাহলে, খুব ভালো। মায়ের সঙ্গে দাঁড়িয়ে বলো, কোন ক্লাসে পড়ো? 4। স্কুলের নাম কি তোমার? সরিষানী কালিকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আচ্ছা, তুমি আজকে কি বানিয়ে এসছো? গাজরের রসমালাই। গাজরের রসমালাই। আপনি কি কি আছে? আচ্ছা, মা বানিয়ে দিয়েছে, মাকে জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা, এর খাবারের পিস হচ্ছে 4 পিস মালাই 20 টাকা। এর সেন্টটাও খুব ভালো লাগছে। এর মায়ের কাছে জেনে নেবো কি কি বানিয়েছে। আপনার নাম কি? আচ্ছা, আপনার গ্রামের নাম? সরিষানী। আচ্ছা, আপনার ছেলেকে যে আপনি একটু বানিয়ে দিয়েছেন, তো কেমন আনন্দ করে বানিয়েছেন? ভালো তো লেগেছে, আমাকে তো আগে থেকে বললে আরো ভালো বানাতাম। ও বাবা, ভেরি গুড ভেরি গুড। আগে থেকে জানাইনি আপনাকে? আমি জানি না। কতদিন আগে জানতে পেরেছেন? কালকে। বা, এর মধ্যে এত সুন্দর মালাই বানিয়ে দিয়েছে। ওকে, তো আগামীতে এরকম আরো ভালো বানানোর ইচ্ছা আছে, দেখা যাক। ওকে ওকে, আমি খুব এক্সাইটেড একদম। ঠিক আছে, ক্যামেরাতে বলে দিন যে লাইক শেয়ার বেশি বেশি করে করবেন। অবশ্যই, আপনারা অবশ্যই আমাদের গ্রামটা ভাইরাল করুন। ভাইরাল তো অবশ্যই করতেই হবে। ওকে, ভেরি গুড ভেরি গুড। খুবই ভালো লাগলো গার্জেনের সাথে কথা বলে। তো খুবই ভালো ব্যবস্থা আছে। বাবু, তোমার নাম কি? তো তোমার খাবার কোথায়?
তো বার করেনি কেন এরকম ছোট ছোট টিফিনে? দেখি কি বানিয়ে এসছে গাইস, ক্যামেরাটা এখানে করে। আচ্ছা এটা ঘুগনি আছে, আচ্ছা এটা কি আছে? এটা খেয়ে নাও। এখানে আছে সালাড, বিট আছে এখানে, এটা প্লেট। ওকে, এটা আছে গাইস, এটা কিছু ঝোল ঝাল ব্যাপার আছে, ঘুগনি আছে। তো এই যে সর্বশেষ দোকানদার, আমাদের সর্বশেষ ব্যবসায়ী খুবই মন খারাপ করে বসে আছে, 4টে চিপস ভেজে নিয়ে। ওকে জিজ্ঞাসা করে নেব ওর নাম কি, কিসে পড়ে, ওর নাম কি? সুমাইয়া খাতুন। সুমাইয়া কোন খাতুন। ক্লাসে পড়ো? খাইতে। তুমি এত কিছু যে বানিয়ে আনছো, সকলে ভালো করে ব্যবসা করছে, তুমি চিপস বানানোর বুদ্ধি কোথায় পেলে? যে চিপস আমি বানিয়ে নিয়ে যাবো, তুমি এটা আনন্দ, এটা হাইকোর্ট দাও ক্যামেরায়। আমরা দেখতে পেলাম এই লাইনটা ধরবো, খুবই সুন্দর সুন্দর সবাই খাবার বানিয়েছে।